নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। দেখুন, আপনার বাড়িতে কোনো নিকটজন, আপনার কোনো কাছের মানুষ গত হয়েছেন, দেহ ছেড়ে দিয়েছেন। তারপর কি করা হয়? সেই মৃতদেহটাকে আমরা আমাদের ধর্মীয় আচার অনুসারে শ্মশানে নিয়ে যাই। সেখানে গিয়ে সৎ কাজ করা হয়, সৎ কার্য করা হয়, দাহ করে দেওয়া হয়, অগ্নি শয়নে দিয়ে দেওয়া হয়। এরপর কি হয়? এরপর অশৌচকাল। আজকের আলোচনার বিষয় এই অশৌচকাল নিয়ে। আমাকে প্রশ্ন করেছেন এই অশৌচ নিয়ে, অনেক প্রশ্ন স্বস্তি বার্তায়। এই তো দেখতে পাচ্ছি, দেখুন স্বস্তি বার্তায় বলছেন যে অশৌচকালে পুজো করা যায়, পুজো করতে নিষেধ কেন? আচ্ছা, অশৌচ কি পালন করতেই হবে? অশৌচ পালন না করলে কি হয়? এই সমস্ত প্রশ্নগুলো করছেন। আরও বলছেন অশৌচকালে মন্দিরে প্রবেশ করতে নেই। কথাটা কতটা সত্যি? অশৌচকালে পূজা করলে সত্যি কি ক্ষতি হবে? অশৌচকালে দেবতার নাম করা যাবে? এই সমস্ত অশৌচের কথা নিয়ে আজকে আসুন এই অশৌচময় আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যাই। আপনাদেরকে প্রথমে বলি, দেখুন এই যে বিধানগুলো যারা দিয়েছিলেন, এগুলো আমাদের সমস্ত মুনি ঋষি যারা ছিলেন সে যুগে, সমাজের নিয়ম যারা বানাতেন, যখন সংবিধান ছিল না, ঠিক সেই যুগের কথা। তখন এই নিয়মগুলো বানানো হয়েছিল। কি বলছেন? মনুসংহিতায় বিধান দিচ্ছেন, শুদ্ধেদ বিপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিপ বৈশ্য পঞ্চাদশে হেন শূদ্রামাসেন শুদ্ধতি। এই শ্লোক মনুসংহিতার কথা। মনুসংহিতা অনুসারে বলছেন, জন্ম বা মরণে ব্রাহ্মণের 10 দিন অশৌচ, ক্ষত্রিয়ের 12 দিন অশৌচ, 12 দিন, শূদ্রের 1 মাস অশৌচ। ইহার পর তাহারা সকলে শুদ্ধ হয়। এখন অশুদ্ধ কিসে হচ্ছে? এই কথাটা ভালো করে ভেবেছেন? অশৌচ শব্দটার মধ্যে মানে অপবিত্র ব্যাপারটা নয়, আসছে অপরিষ্কার। অশৌচ মানে অপরিষ্কার। যেমন মল ত্যাগের পর শৌচকার্য করতে হয়, পরিষ্কার হতে হয়, ঠিক তেমন। তাহলে আবার কোন অশৌচ আমাদের হয় বলুন তো? অনেকে বলেন কারো বাড়িতে ওই প্রিয়জনের মৃত্যু হয়েছে, তাকে শ্মশানে গিয়ে দাহ করেছেন, মানে আপনারা অপবিত্র হয়ে গেছেন। একদম নয়। দেখুন ঋষি গৌতম তিনি বলছেন সংহিতা শাস্ত্রে, বলছেন যে শবদাহ করা একটা পুণ্যকর্ম, মৃতদেহের সৎকার করা। আমি শ্লোকটা আপনাদের বলে শোনাচ্ছি। বৈদিক সিদ্ধান্ত, ন্যায়দর্শন প্রণেতা ঋষি গৌতম তিনি লিখছেন, শরীর দাহে পাতকা ভাবাত, অর্থাৎ মৃতদেহ দাহ করিলে পাতকাদি দোষ লাগে না। ঋষি গৌতমের কথা। বৃহদারণ্যক উপনিষদ সেখানে বলছেন, মৃতদেহ কাঁধে লইয়া যাওয়া এবং দাহ করা পরম তপস্যা। তাহলে এই কাজগুলোর মধ্যে অশুচি ভাব কিচ্ছু নেই। তাহলে কি অশৌচ লাগছে? কি অপরিষ্কার ব্যাপার? প্রত্যেকে একটু ভেবে দেখবেন। আমাদের প্রিয়জন যখন চলে যায়, আমাদের দেখুন পুজো পাঠ সব কিছু কোথায়? মনের সঙ্গে জড়িত। যদিও এখনকার যুগে মনের নয়, সবটাই বাহ্যিক অঙ্গে, শুধু বহিরঙ্গের পুজো পাঠ এসে দাঁড়িয়েছে। কিন্তু মনে রাখবেন, এই পুজো পাঠ আমাদের পুরোটাই মনের সঙ্গে জড়িত। মন পবিত্র স্বচ্ছ না থাকলে পুজো পাঠ করার কোনো মূল্য নেই। এটা তো সত্যি। আমাদের মন যদি স্বচ্ছ না থাকে, ওই পুজো পাঠ করে আমাদের কি হবে? স্বচ্ছ মন পাওয়ার জন্য এখন আমাদের প্রিয়জন যখন গত হয়, কাছের মানুষ যখন চলে যায়, আপনার মনে দেখবেন একটা আন্দোলনের সৃষ্টি হয়, একটা বিক্ষেপের সৃষ্টি হয়। মনের মধ্যে একটা বিক্ষেপ চলছে, তাই না? মনটা সেই জায়গায় নেই। এটাই হচ্ছে সেই অশৌচ, সেই অপরিষ্কার। মনের এই সমস্ত কালিমাগুলোকে ধুয়ে দেওয়ার জন্য অশৌচের বিধান। অশৌচ এক প্রকার ব্রহ্মচর্য আমাদেরকে গৃহস্থের উপযোগী করে তোলে। আমরা যে দৈনন্দিন জীবনযাপন, হঠাৎ করে আপনার বাবা বা মা গত হয়েছেন, আপনার মনে একটা তীব্র আলোড়ন। এই আলোড়নটা ঠান্ডা না হলে আপনি প্রতিদিনের দৈনন্দিন কর্মে প্রবেশ করতে পারবেন না। তাহলে সেই দৈনন্দিন কর্মে প্রবেশ করানোর জন্য আপনার মনকে এবং শরীরকে উপযোগী করে তুলতে হবে। তার জন্য এই বিধিবিধান, যে বিধানগুলো তারা দিয়েছেন, ঠিক তার জন্য দিয়েছেন।
এগুলো পালনের মধ্য দিয়ে দেখবেন আমরা চতুরাশ্রম প্রথা যখন দেখতে পাই, কি দেখতে পান? প্রথমে ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ। ব্রহ্মচর্য পালন করে সে যোগ্য হবে, তারপর তাকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অধিকার দেওয়া হবে। ঠিক তেমন করে এই যে 10 দিন, 12 দিন বা 15 দিন বা 1 মাস এই ব্রহ্মচর্য, প্রত্যেকের অবস্থা অনুযায়ী, মানসিক অবস্থা অনুযায়ী তাকে এই ব্রহ্মচর্য পালনের বিধান দেওয়া, অর্থাৎ এগুলো পালনের মধ্য দিয়ে তার দেহ মন শুদ্ধ হয়ে উঠবে। আহারের সঙ্গে আমাদের দেখুন মন মানসিকতার একটা যোগ হয়। এক বস্ত্রে থাকতে হয় অশৌচ চলে যখন, খাবার হবিষ্যান্ন, ফলমূল। আবার কাছের আত্মীয়দের এত নিয়ম পালন করতে হচ্ছে, কিন্তু দূরের আত্মীয়দের এতটা নিয়ম নেই, এত হবিষ্যান্ন করার নিয়মটা তাদের নেই। আর কারণ বলুন তো, একই ব্যাপার, কাছের মানুষদের হৃদয়ে বিক্ষেপটা বেশি হয়, অপেক্ষাকৃত দূরের আত্মীয় যারা, তাদের মনের মধ্যে বিক্ষেপটা একটু কম হয়, তাই তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম। আবার এও বলা আছে কম করে 10 দিন পালন করতেই হবে সব বর্ণের ক্ষেত্রে। এখন তো আমাদের শর্টকাটের যুগ, সময় নেই, সবাই ব্যস্ত, বলেছেন কম করে 10 দিন পালন করতে। এখন বলবেন আচ্ছা পুজো করতে নেই কেন? আমার মন ঠিক নেই তো পুজো করা যাবে না, এই কথাটা ভুল। মানস পূজা একটা বড় পূজা, যে কোনো পূজার ক্ষেত্রে একটা বড় অঙ্গ মানস পূজা। মনের মধ্যে কল্পনা করে তার দেবতার পুজো দেওয়া, এই পূজাই শ্রেষ্ঠ পূজা। শাস্ত্রও বলছে মানস পূজা শ্রেষ্ঠ পূজা। তাহলে আমি যদি খাই, আমার ভগবানকে না খাই আমি কি করে খাবো? তাকে জীবনেশ্বর বলছি, তাকে ত্যাগ করব কখনো? এটা ভুল কনসেপ্ট। পুজো দেওয়া যায়। আমরা লোকাচার, দেশাচার এগুলো মানতে গিয়ে ভয় পাই, পাপ হবে। আসলে কোনো পাপ হয় না। দেবতার পূজার মধ্যে কোনো পাপ থাকে? আর আপনি দেবতাকে অপবিত্র করে দেবেন, এটা কখনো হতে পারে? দক্ষিণের কানায়াপ্পার গল্পটা আপনারা সকলে জানেন। সে শিবলিঙ্গে মাংস অর্পণ করত, আর তার ভক্তিতে ভগবান সেটা গ্রহণ করতেন। তা সেই রকম আপনি ভগবানকে অপবিত্র করে দেবেন, এত বড় ক্ষমতা আপনার হয়েছে? যিনি শ্মশানে আছেন, আবার গৃহে রয়েছেন, মন্দিরে রয়েছেন, তাকে অপবিত্র করার ক্ষমতা আপনার রয়েছে নাকি? ঈশ্বর কখনো অপবিত্র হন না, তিনি চির পবিত্র, তিনি চির পজিটিভ সত্তার প্রতীক। এখন অশৌচকালে পুজো পাঠ করতে নেই, এই কথাটা বলা হয় একটাই কারণে, অশৌচকালে আমাদের মন বিক্ষিপ্ত অবস্থায় থাকে। প্রিয়জনকে হারানোর পর আমাদের কনসেন্ট্রেশন ঠিক থাকে না, মনোযোগ ঠিক করে দিতে পারবো না। আর পুজোয় মনোযোগ না থাকলে সে পুজো বৃথা। ওই যান্ত্রিক পুজো তাই জন্যও নিষেধ করা হয়। এখন দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা যখন অশৌচ চলবে তখন ভগবানের নাম টাম করা যাবে? নাম কীর্তন যারা করেন, স্মরণ মনন এগুলো করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। বরঞ্চ আরও প্রকৃত হয়ে উঠবেন। যিনি এই অশৌচকালে ঈশ্বরের নাম স্মরণ মনন এগুলো করবেন, তিনি আরও তাড়াতাড়ি এই অশৌচ অবস্থাটা কাটিয়ে উঠতে পারবেন। মন তত তাড়াতাড়ি পরিণত হবে। আমরা দেখতে পাই, ওই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মে দেখবেন এই সংস্কারের শেষে বৈষ্ণবদের মহাপ্রভুর ভোগ, আবার অন্যান্য বর্ণে ধর্মীয় অনুষ্ঠান, কৃতকর্ম, শাস্ত্রগ্রন্থাদি পাঠ ইত্যাদির মধ্য দিয়ে পরিশুদ্ধ হওয়ার কথা আছে। এগুলোর মূল উদ্দেশ্য এটাই যে আমাদের এই মূল সূত্রে আবার টিউনিং হয়ে যাওয়া। আচ্ছা, এখন মরণ অশৌচটাকে আমরা যতটা গুরুত্ব দিই, জন্ম অশৌচ, বাড়িতে শিশু জন্মগ্রহণ করলেও কিন্তু আরেকটি অশৌচ হয়। দেখবেন সেক্ষেত্রে অত নিয়মের বাধ্যবাধকতা নেই। আপনাকে এক্ষেত্রে বলছে আপনি না পুজো দিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু বলে না আনন্দ অশৌচ, অর্থাৎ সেক্ষেত্রে মনে কিন্তু ওইভাবে বিক্ষিপ্ত অশৌচ হয় না, মনের মধ্যে ওই বিক্ষেপ কিন্তু সৃষ্টি হয় না। ভালো করে দেখবেন, বাড়িতে শিশু জন্মগ্রহণ করেছে তখন তো আনন্দের ছটা, সেক্ষেত্রে কিন্তু এত নিষেধ নেই। কিন্তু মরণ, কেউ মারা গেলে মৃতা অশৌচে এত কিছু নিয়ম। এই কারণটাই বুঝতে পারছেন আপনারা, সবটাই মনের ব্যাপার। এখন হচ্ছে আমার কোনো নিকটাত্মীয় যদি মারা যায়, আমি যদি অশৌচ পালন না করি কী হবে? আপনার মনে যদি বিক্ষেপ নাই থাকে, আপনি অশৌচ পালন না করলে কিছুই হবে না। কিন্তু কী হবে? নিজের জ্ঞাতির প্রতি অশ্রদ্ধা দেখানো হলো। আমার কোনো জ্ঞাতি মারা গিয়েছে, আমি অশৌচ পালন করলাম না, গায়ের জোরে কাজওয়ারি করলাম, তাতে মহাভারত কোনো অশুদ্ধ হবে না। কিন্তু মনে রাখবেন, আমি আমার জ্ঞাতির প্রতি অশ্রদ্ধা দেখালাম। মৃত মানুষটা, তাকে যে শ্রদ্ধা সম্মান জানানোর কথা ছিল তাকে দেখালাম না, এটা কিন্তু অন্যায়। একটি গল্প বলি। একটি ছেলে আমাকে একবার একটা তার ব্যক্তিগত জীবনের গল্প বলেছিল। জন্ম থেকে, তার জন্মাবার পরের দিন থেকে তার বাবা কোনোদিন তার খবর রাখেনি, কোনোদিন একবারের জন্য দেখতে আসেনি। মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সন্তান সম্ভবা মাকে।
তার ছেলেটি বহু বছর পর, মা ছেলের সংসার, অনেক কষ্ট করে মা সন্তানকে মানুষ করেছেন, ছেলেটি চাকরি বাকরি করছে, যুবক বয়সে বিয়ে করেছে। এমন সময় সে একদিন জানতে পেরেছে তার বাবা গত হয়েছে। সে কি করবে? সে কি অশৌচ পালন করবে না করবে না? ছেলেটির সঙ্গে যার জন্মের পর থেকে যে দেখেইনি, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে গত হয়েছে, তার মনে কোনো বিক্ষেপ হবে না। ছেলেটি রাজি নয়, আমি অশৌচ পালন করব না, কোনো নিয়মকার্যই করব না, কারণ তিনি আমার জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু তাকে আমি বাবা রূপে কোনো দিন দেখিনি। আমার মনে তার জন্য এতটুকু দুঃখ হচ্ছে না, এতটুকু কষ্ট হচ্ছে না। ব্যাপারটা কিন্তু লজিক্যালি ঠিক। যার মৃত্যু আমার মনে কষ্ট দেয় না, সে অশৌচ পালন লোক দেখানো ছাড়া কিচ্ছু নয়। আর লোক দেখানো কোনো কাজ, যেখানে মন সায় দেয় না, এমন কোনো কাজ করা উচিতই নয়। তবুও তাকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে অন্তত তিনটে দিন সেই অপরের কুল বা গোত্রে চলে গেলে, যেমন মেয়েরা যেমনভাবে পালন করে, অন্তত 3টে দিন একটু করা ভালো, নিজের ভালোর জন্য। তা এইরকম অসহজ ব্যাপারগুলো, আমাদের ধর্মীয় সংস্কারগুলো ঠিক এই রকম। অত্যধিক এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অত্যধিক চিন্তা করার কিচ্ছু নেই। প্রত্যেককে একটু বুদ্ধি করে শুধু চলতে হবে। দেখুন, আবার এই শাস্ত্রীয় সংস্কারগুলো নিয়ে অত্যধিক গোড়া হতে যাবেন না, বিপদ হয়ে যায়। এই মনুসংহিতার এত কচকচানি আপনাদের সামনে আমি গাইলাম। এই মনুসংহিতায় কি আছে জানেন? আমরা মানলে পুরোটাই মানব, অর্ধেক মানবেন না। যেটুকু আমার ধান্দার সঙ্গে মিলছে আমি সেই কথাগুলো মানব, আর যেটা আমার সাথে মিলছে না আমি সেই কথাগুলো মানব না। এই কথায় আমি একদম বিশ্বাস করতে রাজি নেই। মানব তো পুরোটাই মানব। এখন কি মানব আর কি মানব না শুনবেন। মনুসংহিতার এত বিধান, দেখবেন একটু কেউ এদিক থেকে ওদিক হলেই আপনাকে মনুসংহিতার লাইন তুলে আপনাকে উদ্ধৃতি দেবে। এই মনুসংহিতায় আছে সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে বাড়ির গোয়াল ঘর। ওখানে গিয়ে শুন যান, আদতে কি সত্যি? গোয়াল ঘরে গোবর পড়ে রয়েছে, গোমূত্র পড়ে রয়েছে। দেখুন, আমাদের পুজো অনুষ্ঠানে এগুলো লাগে ঠিকই, গোয়ালের পরিবেশটা কি খুব স্বাস্থ্যকর থাকে? এটাই বলছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা। তাই এইরকম আমাদের দেখুন, আমাদের মলত্যাগের পর মাটি দিয়ে 3 বার হাত ধোয়ার কিছু বিধান আছে, সেখানে মাটি দিয়ে শৌচকর্ম করার কথা বলা আছে। আমরা কি সেগুলো এখন করি না? স্নান করার সময় সাবান শ্যাম্পু নয়, মাটি দিয়ে স্নান করার কথা আছে। আমরা কি সেগুলো করি? তা সেগুলো আমরা কি হয়েছে, এখন আমি যে এই কথাগুলো বলবো আপনারা আমাকে পাগল টাগল বলতে পারেন, বলবেন এখনকার যুগে আর এসব সম্ভব নাকি? এখনকার যুগে সবাই সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ এগুলো ব্যবহার করে। এখন কেউ মাটি দিয়ে সব কাজ করে নাকি? হ্যান্ড ওয়াশ ব্যবহার করে। দেখুন, এই নিয়মগুলো যে যুগে লেখা হয়েছিল এগুলো কিন্তু সেই যুগমাফিক কথা। চতুর্বর্ণ ব্যাপারটাই দেখুন না, পুরো একদম ঘেঁটে ঘ হয়ে গেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ঘেঁটে ঘ হয়ে গেছে। আমরা মুখে যতই মানি না কেন, মুখে যতই কথা বলবো, কিন্তু কর্মক্ষেত্রে দেখুন সেই বর্ণানুক্রমিক ব্যবস্থা কিন্তু নেই আজকে। তাই দেখুন, এগুলো সেই যুগে সমস্তটা ঠিক ছিল। আজকের যুগে আমাদের সংস্কৃতিটাকে আমরা অনুসরণ করব, আমাদের কালচারটাকে আমরা নষ্ট করে দেবো, এটা চাই না। কিন্তু তা বলে অহেতুক জোড়াজুড়ি করে বদ্ধমূল সংস্কারে দাঁড়িয়ে থেকে আমরা কুসংস্কারের পথটাকে প্রশস্ত করব না। জীবনের জন্য সংস্কার, ঋষিমুনিরা দেখবেন আপডেট করতেন। যে যুগে ঋষিমুনিরা ছিলেন, বিভিন্ন সংস্কারকে তারা আপডেট করেছেন, পরবর্তীতে জীবনের উপযোগী করেছেন, সমাজে যাতে তার নেগেটিভ এফেক্ট না পড়ে সেগুলো করেছেন। যেমন এই মাছ খাওয়ার বিধানটা একটা সময় হিন্দু শাস্ত্রে ছিল না, মাছ মাংস খাওয়ার বিধান। তখন দেখলেন এবং একদল মানুষ তারা ভোগী হয়ে পড়ছিল, হিন্দু ধর্ম থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছিল। আর আরেকদল মানুষ তারা বৌদ্ধ ধর্মের প্রভাবে একদম অহিংসা পরম ধর্ম এই পথে চলে যাচ্ছেন, জীবহত্যা করা যাবে না। তখন পণ্ডিতরা দেখলেন যে মহাবিপদ, ধর্ম লোপ পাবে। তারা কিছু সংস্কার বদলে দিলেন, বললেন খেতে পারো বাবা, তবে বিশেষ কিছু তিথিতে, বিশেষ কিছু বারে এই মাছ মাংস খাওয়া যাবে না। এখনও জানেন রবিবার আমাদের শাস্ত্রে আছে যে রবিবার মাংস খেতে নেই, কিন্তু এখনকার দিনে দেখা যায় বেশিরভাগ দিনটা ওই ছুটির দিন, আর ওই ছুটির দিনে মাংসের দোকানগুলোতে বেশি বিক্রি। রবিবার মাংস খেতে নেই, এইরকম অনেক শাস্ত্র বিধান আছে। কোন বারে কি খেতে নেই, কোন তিথিতে কি খেতে নেই, এগুলো আমরা অনেকেই মানি না। অষ্টমীতে নারকেল খেতে নেই, এরকম অনেক আছে, একটি ফর্মুলা পুরো ফর্দ আছে। আপনারা প্রত্যেকে যে পঞ্জিকার শেষ পাতায় এগুলো পেয়ে যাবেন।
তাই ঠিক সেই রকম এই বিধানগুলো তারা আপডেট করেছেন, যুগোপযোগী। তো আজকে যে আধুনিক উত্তর আধুনিক যুগ চলছে, আজকে যদি সেই ঋষি মহর্ষিরা থাকতেন, আজকের যুগেও ধর্মশাস্ত্র আরও অনেক আপডেট হতো। আমার মনে হয় আরও অনেক কিছু নতুন অ্যাডাপশান হতো, অনেক পুরনো জিনিস বাদ যেত। তাই সংস্কারগুলো শ্রদ্ধাবনত চিত্তে আসুন আমরা পালন করি, জীবনের জন্য যা প্রয়োজনীয় তাকে রক্ষণ করি, আর জীবনের জন্য যেটা ক্ষতিকর তাকে বর্জন করি। এইভাবেই চলবো। আর প্রিয়জনকে হারালে দেখুন কষ্ট দুঃখের কিচ্ছু নেই। শ্রাদ্ধের মন্ত্র ওং মধু ওং মধু ওং মধু। এই যে শ্রাদ্ধটা হবে, অশৌচের পর কী হয়, মস্তক মুন্ডন করানো হয়, মাথার চুলগুলো নেড়া করে দেওয়া হবে, তারপর তাকে শ্রাদ্ধ করতে বসানো হবে, তাই তো? শ্রাদ্ধ করতে কেন? তারপর স্নান করতে হয়, ঘাট কার্য। স্নান করে শ্রাদ্ধ কেন বলুন তো? এই সমস্ত মনের বিক্ষেপ সব ওই মাথার চুলটা পর্যন্ত ফেলে দিলাম, সমস্ত কিছু ছেড়ে দিয়ে নতুনভাবে আমি নতুন বস্ত্র পরতে হয়। এই জন্য এইবার আমি শ্রাদ্ধে বসছি। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা জানানো, মনের সমস্ত বিক্ষেপ দূর হয়েছে, আমি শ্রদ্ধা জানাচ্ছি তাকে, যে মৃত ব্যক্তি তিনি যিনি চলে গেছেন, আমার বাবা মা আত্মীয় কাছের মানুষ, তুমি যেখানেই থাকো ভালো থাকো। শেষ মন্ত্র হচ্ছে ওং মধু ওং মধু ওং মধু। পৃথিবী মধুময়, এই বিচ্ছেদ নয়। মানুষ শুধু চোখের অন্তরালে চলে যায়, এই পৃথিবীতে মৃত্যু নেই, এই পৃথিবীতে দুঃখ নেই, সবই মধুময়। এই কথা বলার জন্য শ্রাদ্ধ করা হয়। আর শেষে পুরুত মশাই কী করেন? শান্তির জল ছেটান, ওং শান্তি শান্তি শান্তি। এই শান্তি, সবাই শান্তি প্রাপ্ত হয়ে আসুন, এই কথা বলার জন্য এই শান্তি প্রার্থনা করা হয়। বেদে শান্তি মন্ত্র আছে আলাদা করে। দেখুন, আমরা প্রত্যেকে প্রিয়জনকে হারালে একটা মানুষ বেঁচে থাকে অনন্তকাল, জানেন তো? কাদের মধ্যে বলুন তো? প্রিয়জনের স্মৃতিতে। বাড়িতে দেখবেন, এই আমার এখনও তো মনে পড়ে, যাদের হারিয়ে ফেলেছি না, একান্তে বসলেই তাদের কথাগুলো মনে পড়ে। সেই কবে চলে গেছেন, চেহারাটা হয়তো আবছা হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো এখনও ভেসে আছে। এই করোনার মধ্যে আমি আমার খুব এক নিকটাত্মীয়কে হারিয়ে ফেলেছি। খুব, মানে দিন দশেক আগেও তার সঙ্গে টেলিফোনে আমার কথা হয়েছে, তারপর হঠাৎ করে জানলাম সে আর নেই। কষ্ট, বেদনা। কাছের মানুষকে হারালে সত্যিই তো বেদনা। কি বেদনা বলুন তো? আর দেখা হবে না, সে চলে গেছে। সেই মহাসিন্ধুর ওপারে আপনি কাঁদছেন, আমি বলবো কাঁদবেন না। কোথাও যায়নি, আপনার স্মৃতিতে, আপনার চেতনায় সে চিরজাগ্রত, চিরকাল বেঁচে থাকবে সে। এই তো এখন এই দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন আমার খুব মনে পড়ছে তার কথা, যে আজকে থাকলে এতক্ষণ তাকে টেলিফোন করে ফোন করতাম, শুভেচ্ছা জানাতাম। এইরকম আমরা প্রত্যেকে প্রিয়জনকে বাঁচিয়ে রাখুন। তাদের স্মৃতিতে এই শ্রাদ্ধ করে ভুরিভোজ খাওয়ানো, এটা পুরো অশাস্ত্রীয়। আবারও বলছি, আজকে যে শ্রাদ্ধ করে ভোজন, দেখুন বিষ্ণু পুরাণে আছে 7 জন 9 জন অথবা 11 জন ব্রাহ্মণ ভোজনের কথা, যারা ওই শ্রাদ্ধ কর্মটায় যুক্ত থাকবেন। এমন কজন ব্রাহ্মণ ভোজনের কথা রয়েছে। কিন্তু আজকালকার শ্রাদ্ধ বাড়িগুলোতে না, খুব মানে আমার খারাপ লাগে। একটা মানুষ গত হয়েছেন, তার বাড়িতে আত্মীয় পরিজনরা সকলে এসে হল্লা করছে রীতিমতো। শ্রদ্ধা কোথায়? এসেছিলেন ঠিক আছে, আত্মীয় পরিজনকে ডাকতে হয়, ডেকেছেন, তারা এসেছেন শ্রাদ্ধে শ্রদ্ধা জানাতে মৃত যিনি হয়েছেন তার প্রতি, কিন্তু সেটা না করে সবার নজর আহার বিহারে, সবার ওই রীতিমতো সবাই মিলে আড্ডা দিচ্ছেন। ওদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়ে শ্রাদ্ধ করছেন, আর এদিকে সবাই মিলে গুলতানি করছে। এ কোন শ্রদ্ধা জানানো, এ কোন পৈশাচিক আচরণ? শোক নেই, এতটুকু। এইটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে শ্রাদ্ধের ভোজ, এলাহি খাওয়া দাওয়া। মা বেঁচে থাকতে তাকে দেখতো না ছেলে, তার খোঁজ খবর নিত না, ওষুধ এনে দিত না। মা মারা যাওয়ার পর তার শ্রাদ্ধে ইলিশ পাতুরি খাওয়াচ্ছে। এ কোন নারকীয় সংস্কৃতি? আমি বলবো এই নারকীয় সংস্কৃতির বিরুদ্ধে আসুন আমরা বিরুদ্ধাচারণ করি। এই নারকীয় সংস্কৃতির দরকার নেই। শ্রাদ্ধের ভোজ অশাস্ত্রীয়। আজকে কোনো জায়গায় বন্ধ হয়েছে, আমাদেরও প্রত্যেকের গজরে ওঠা উচিত। এই যে যার জন্য পিতৃদায় মাতৃদায়, এই শ্রাদ্ধ কাজ একটা দায়ের মধ্যে পড়ে গেছে, শ্রদ্ধাটা ভুলে গিয়ে। বাবা মা গত হয়েছেন, 2-3 দিন যেতে না যেতেই তাকে চিন্তা করতে শুরু করতে হয়, আত্মীয় পরিজন সকলকে ডাকতে হবে। মায়ের কথা ভাবার আর সময় নেই, কান্নার সময় নেই, এত বড় দায় উতরাতে হবে। তাই প্রত্যেকে বলবো আসুন আমাদের সংস্কারগুলোকে শ্রদ্ধা করি, আর তার মধ্যে যা কুসংস্কার তাকে ত্যাগ করার চেষ্টা করি। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। কথাগুলো জ্ঞান দেওয়া মনে হলে ক্ষমা প্রার্থী একদম। অনেক ভালো থাকুন প্রতিদিন। আজকে আরও অনেকগুলো ভিডিও এপিসোড থাকবে,
এবং আরেকটি কথা বলবো, আজ রাত্রি 9টায়, আজ শনিবার রাত্রি 9টার সময় একটি বিশেষ লাইভ অনুষ্ঠান থাকবে। আগামীকাল লক্ষ্মী পুজো, আপনারা জানেন এই লক্ষ্মী পুজোর অনেক জানা অজানা প্রসঙ্গ নিয়ে আজকে একটা বিশেষ লাইভ অনুষ্ঠান থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।